তো আজকে আমরা একটা ভিডিও দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা যখন কোনো অ্যাডোবি ইলাস্ট্রেটর কিংবা অ্যাডোবি ফটোশপে কোনো কিছু বাংলা লিখতে যাই, তখন দেখা যাচ্ছে যে আমাদের ফন্টটা ভেঙে গেছে। যেমন আমি লিখলাম এই জায়গায় আমার মানে সোনার বাংলা, এই জায়গায় দেখেন যে সোনার বাংলা লেখাটা কিন্তু বাংলা লেখাটা ঠিক আছে, কিন্তু এ জায়গায় যে আকারের যে এটা আর কি, এটা কিন্তু সমন্বয় হয় না, ঠিকঠাক মতো কাজ করে নাই, ফন্টটা ভেঙে গেছে। তো আমরা আজকে এই বিষয়টা নিয়ে আজকে আমরা ভিডিও তৈরি করতে যাচ্ছি, তো আশা করি সাথে থাকবেন। তো এই সমস্যার সমাধানের জন্য প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, দেখুন আমি পুনরায় জিনিসটা লিখতেছি। যেমন ইন্টার দিয়ে যদি লিখি আমি সোনার বাংলা, সোনার বাংলা, সেক্ষেত্রে কিন্তু আবার সেম সমস্যাটাই হলো। তো এই কাজটা করতে গেলে আমাদের যা করতে হবে ফার্স্ট, তো আমরা এখান থেকে এই অ্যাডোবি ইলাস্ট্রেটরের থেকে যাব এডিট ফাংশনে। এডিট ফাংশনে যাওয়ার পরে এই জায়গায় দেখবো যে প্রিফারেন্স, তো এই অপশনটা আমরা নির্বাচন করব প্রিফারেন্সেস। এটা এখান থেকে যাওয়ার পরে যাব হচ্ছে যে আপনার টাইপে, দেখেন এটা সাব মেনু হিসেবে একটা টাইপ অপশন আছে, এটাকে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে যে মেনু আছে, মেনুর আন্ডারে সাব মেনু আছে অনেক, এখানে আমাদের যে টাইপটা আমরা নির্বাচন করছি টাইপ, এটার বরাবর আছে হচ্ছে যে এই যে এখানে লেখা আছে ল্যাঙ্গুয়েজ অপশনটা, এটার আন্ডারে যে কয়েকটা অপশন, দুইটা অপশন আছে, সেটা হচ্ছে যে শো ইস্ট এশিয়ান অপশন, আর নিচেরটা হচ্ছে যে শো ইন্ডিক অপশনস। তো আমরা আসলে এই উপরের টিকটা উঠিয়ে দিয়ে নিচের টিকটা দিয়ে দিব, শো ইন্ডিক অপশনটা এখানে টিক মার্ক দিয়ে ওকে করে দিব। টিক মার্ক দিয়ে ওকে করে দেওয়ার পরে আমরা দেখবো যে কাজ হয় কিনা। কাজ না হলে হচ্ছে যে আমরা সফটওয়্যারটা ক্লোজ করে আবার পুনরায় চালু করবো, তাহলে ঠিক হয়ে যাবে। তো আমরা এখন দিকে লিখি, আমাদের এখানে দেখেন বিজয় বায়ান্ন ইনস্টল করা আছে, আর এর পাশে আছে অভ্র, ঠিক আছে। তো আমরা আসলে কাজ করতেছি, লিখতেছি হচ্ছে বিজয় বায়ান্ন দিয়ে, ইউনিকোড নাম্বার নির্বাচিত করা আছে। আমরা এখান থেকে যে যাব হচ্ছে যে যেমন ইউনিকোড আমরা দিলাম, দেওয়ার পরে এখানে এখন আমরা লিখবো। এখন যদি লিখি সোনার বাংলা, দেখেন কিভাবে আছে, এখন কিন্তু সেম অবস্থাটা এভাবে চলে আসছে। এটার কারণ হচ্ছে যে আমরা এখানে যে ভাষাটা, যে ক্যারেক্টার যেটা আছে, এই জায়গা থেকে আমরা যে কোনো একটা ইউনিকোডের যে ফরম্যাটটা আছে আমরা ওটা দিয়ে দিব আর কি। যেমন সিএম রূপালী আছে, অথবা আমি যদি এটা দিই, এটাকে যেমন এই যে আপনার এটা হচ্ছে ANSI, এটা হচ্ছে অনেক পুরাতন ভাষণ, আমরা দিব হচ্ছে ইউনিকোড নির্বাচন করলাম। সেখান থেকে নির্বাচন করার পরে আমরা কেটে দিলাম, সবগুলো কেটে দিলাম। এটা যেহেতু আমাদের ওইভাবে সেট করা আছে, আসলে এই পেজে এখন কাজ হবে না, আমরা নতুন একটা পেজ নেব। মূলত হচ্ছে যে এটা কাজ করতে গেলে এখন ওইটা যেহেতু ওইভাবে সেট হয়ে গেছে, আমরা নতুন একটা লেয়ার নেব বা নতুন একটা পেজ নিব। এই জায়গায় আমরা লিখবো, টাইপ অপশনটা আমরা এভাবে সিলেক্ট করলাম, ঠিক আছে। তাহলে আমাদের ফন্টের স্টাইলটা একটু বাড়িয়ে দিই, যদি এখানে 72 দিলাম, যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয়। এখন যদি লিখি, ঠিক আছে, এখন দেখেন সোনার বাংলা, এখন কিন্তু হয়ে গেছে। আমাদের কাজটা শেষ। তো আমাদের আসলে মেন কাজটা কোন জায়গায় সমস্যা ছিল, সেটা হচ্ছে যে আমাদের এখানে দেখেন ইউনিকোড দেওয়া আছে, বিজয় বাংলা আমাদের ইউনিকোড সিলেক্ট আছে। এই জায়গা থেকে আমরা যে কোনো একটা বাংলা ইউনিকোড ফর্ম আমরা নিতে পারবো, যেমন এই যে শহীদ সালাম ইউনিকোড, এটা নিলাম, অথবা আপনারা যে কোনোটা নিতে পারবেন। নেওয়ার পরে যদি কখনো বাংলা ফন্ট ভেঙে যায়, সেক্ষেত্রে আপনারা এডিট অপশনে যাবেন। এডিট অপশন থেকে যাবে হচ্ছে প্রিফারেন্সেস যাওয়ার পরে যাবেন হচ্ছে যে টাইপে গিয়ে আপনি আপনার ভাষা নির্বাচন করতে পারবেন। যেহেতু আমরা আসলে বাংলাদেশে থাকি, সেহেতু আসলে আমাদের এই যে উইন্ডোজ 10 এর জন্য আর কি, এই জায়গায় আপনার শো ইন্ডিক অপশনটা আমরা টিক দিয়ে ওকে করে দিব, তাহলে দেখবেন যে এটা ফন্ট ঠিক হয়ে গেছে। তারপরে যদি ঠিক মনে হয় যে ঠিকঠাক মতো কাজ করতেছে না, সেক্ষেত্রে আপনার এই জায়গা থেকে সফটওয়্যারটা ক্লোজ করে নতুন করে চালু করবেন, ঠিক আছে। অথবা আপনারা ফাইলে যে নিউ ফাইল নিয়ে পুনরায় একটা পেজ সিলেক্ট করে আপনারা ওই জায়গায় নতুন করে লেখা শুরু করবেন, তাহলে দেখবেন সব ঠিকঠাক হয়ে যাবে। এখন আমরা হচ্ছে যে আমাদের কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর, এখন দেখবো অ্যাডোবি ফটোশপ পিএস। এখানে আমি এখান থেকে নিউ একটা পেজ নিলাম, নিউ পেজ নেওয়ার পরে এটা ক্রিয়েট করলাম, যে কোনো একটা ফরম্যাট দিলাম। যেহেতু আমাদের ফন্টগুলো ঠিকঠাক মতো কাজ করতেছে না, এটা দেখার জন্য সেহেতু নিলাম। নেওয়ার পরে হচ্ছে যে এখান থেকে আমরা নেব হচ্ছে যে লেখার জন্য যে টেক্সটের অপশনটা, হ্যাঁ, এখান থেকে আমরা এটা নিলাম। এটা নেওয়ার পরে আমরা সিলেক্ট করলাম। এখন আমরা ফটোশপে সোনার বাংলা সব অপশনটি লিখতেছি, দেখেন সোনার
বাংলা। এখন কিন্তু আমাদের ফন্টটি ভেঙে যাচ্ছে না, কারণটা হচ্ছে যে আমাদের অপশনটি ঠিকঠাক মতো কাজ করছে। এখন যদি আপনাদের ফটোশপে ধরতে কোনো সমস্যা করে যে বাংলা ফন্টগুলো লেখার সময় ভেঙে যাচ্ছে, তো সেহেতু আপনারা সেম কাজটি করবেন। সেটা হচ্ছে যে আপনারা এখানে বিজয় বাংলা থেকে ইউনিকোড, যদিও আসলে ANSI অথবা আপনার আজকে কোড যেটাকে বলেন, ওটা অনেক পুরাতন ভার্সন, বর্তমানে আসলে সবাই ইউনিকোডে লেখালেখি করে। সেহেতু যদি ফটোশপে কিংবা ইলাস্ট্রেটর এই ধরনের সমস্যা করে, এডিট অপশনে যাবেন। ঠিক আছে, এডিট অপশনে যাওয়ার পরে এই জায়গা থেকে যাওয়ার পরে হচ্ছে যে এখানে দেখবেন যে টাইপ নামে কোনো, এই যে টাইপ, ঠিক আছে, টাইপে যাবেন। টাইপ থেকে হচ্ছে যে এই জায়গায় যাওয়ার পরে এই জায়গায় দেখবেন এই যে টাইপ, এই পাশে যে বাম পাশে যে জেনারেল যে মেনুগুলি আছে, এই পাশে দেখবেন যে আস্তে আস্তে নিচে জেনারেল, ইন্টারফেস, ওয়ার্ক প্লেস, টুলস, হিস্ট্রি লগ, এই ধরনের যে ফাইলগুলি আছে, ফাইল হ্যান্ডেল, এক্সপোর্ট, প্রিফারেন্স, এই জায়গায় যে আপনি যে লাস্টে দেখবেন যে টাইপ অপশন, বা আপনার ওটা পূর্বেও থাকতে পারে, এটা নির্বাচিত করে এই টাইপটা নির্বাচন করবেন। এখন দেখবেন যে এখানে অনেকগুলা অপশন আছে, টাইপ অপশনস, ঠিক আছে। এই জায়গায় থেকে আপনাদের কোনটা দিবেন, ঠিক আছে। এটা যেভাবে আছে, এই দেখেন এই পাশে না, টাইপ অপশনের অপোজিট পাশে দেখবেন যে রাইট, ডান পাশে যে চুজ টেক্সট ইঞ্জিন অপশন, এখানে দেন ইস্ট এশিয়ান একটা অপশন আছে, রেডিও বাটন, এটাকে বলে রেডিও বাটন। এ পাশে দেখবেন যে ইস্ট এশিয়ান একটা অপশন আছে, আর নিচে দেখবেন যে হচ্ছে এই যে মিডল ইস্টার্ন অ্যান্ড সাউথ এশিয়ান যে অপশনটা আছে, আপনারা এখান থেকে এটা এটা যদি এখানে থাকে, তাহলে নিচে একটা অপশন নির্বাচন করে ওকে দিয়ে দিবেন, তাহলে আপনাদের ফন্টগুলো ভেঙে ভেঙে আসবে না। তো আশা করি ব্যাপারটি বুঝতে পারছেন। আর অবশ্যই আপনারা ফন্ট যেটা আছে এই পাশে, যেমন বিজয় 52 উল্লেখ করে দিবেন, তাহলে হয়তো আপনারা অপশনটা আসবে না যদি অপশনটা না করেন। আমি যদি ইউনিকোডে লিখছি, ইউনিকোডে আপনারা ফলো করতে পারেন। আর যদি আপনার একই সাথে দুইটা মেনু থাকে, যেখানে আমি বিজয় 52 ব্যবহার করছি, এই পাশে দেখা যাচ্ছে যে আমি অপরে ইউজ করছি, সেই ক্ষেত্রে দুইটা যদি এখানে যদি বাংলা দেন, এখানেও যদি বাংলা সিলেক্ট থাকে, তাহলে প্রবলেম করতে পারে। আমি যেখানে ইউনিকোড দিয়ে রাখছি, এ পাশে কিন্তু এটা কিন্তু ইংলিশে দেওয়া আছে, কিন্তু আমি যেহেতু কাজ করতেছি বিজয় 52-তে, আমি বিজয় 52 অপশনটা চালু রাখছি, ওই পাশের অপশনটা আমি বন্ধ রেখেছি। তো আশা করি আমার ভিডিওতে আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।